সম্মানিত দর্শক, আমরা যখন ট্রেন ভ্রমণ করি শেষ স্টেশনে নামার পরেই মনে করি যাত্রা শেষ। আসলে এই যাত্রা শেষের পরে একদল কর্মীর আবার কাজ শুরু হয়। একটা ট্রেন পৌঁছার পরে আসলে এর পরবর্তী যাত্রার জন্য উপযোগী করার জন্য মূল কাজটি শুরু হয় ঠিক তখনই। তা আজকে আমরা জানবো যে একটা ট্রেন শেষ স্টেশনে পৌঁছার পর একটা ট্রেন পরবর্তী যাত্রায় কিভাবে প্রস্তুত করা হয়, তা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাথেই থাকবেন। ট্রেন শেষ স্টেশনে পৌঁছার পর সমস্ত যাত্রী নেমে যাওয়ার পর রেলকর্মীরা প্রতিটি কোচ ঘুরে ঘুরে দেখেন এবং প্রতিটি কোচের ব্রেক রিলিজ করা হয়। এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ। এরপর শুরু হয় ইলেকট্রিক চেকিং। ট্রেনের লাইট, ফ্যান, চার্জিং পয়েন্ট, এয়ার কন্ডিশন সব ঠিকঠাক কাজ করছে কিনা দেখা হয়। যদি কোনো সমস্যা থাকে, যেমন লাইট নষ্ট, সুইচ কাজ করছে না, এসি ঠিকমতো কাজ করছে না, তাহলে ইলেকট্রিক মেকানিকরা সেগুলো ঠিক করেন যাতে পরের যাত্রীদের সুবিধা হয়। এই কাজগুলো খুব জরুরি। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, মেকানিক্যাল ও আন্ডার গিয়ার চেক। ট্রেনের নিচের অংশকে আন্ডার গিয়ার বলে, যেমন ট্রেনের চাকা, ব্রেক সিস্টেম, সাসপেনশন, বিভিন্ন যন্ত্রাংশ, সেগুলোকে একসাথে আন্ডার গিয়ার বলা হয়। মেকানিকরা নিচে নেমে চেক করেন চাকার কোনো ক্ষতি হয়েছে কিনা, ব্রেক ঠিকমতো কাজ করছে কিনা, ব্রেকগুলো ক্ষয় গেছে কিনা, কোথাও ঢিলা বা স্প্রিং ঢিলা আছে কিনা। যদি কোনো সমস্যা পাওয়া যায় সঙ্গে সঙ্গে মেরামত করা হয়, কারণ এই অংশগুলো ঠিক না থাকলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। এরপর শুরু হয় পরিষ্কার পরিচ্ছন্নর কাজ। কোচের ভিতরে ঝাড়ু দেওয়া, ময়লা পরিষ্কার করা, টয়লেট ধোয়া, কিছু ক্ষেত্রে সিটও পরিষ্কার করা হয়, সিট কাভার লাগানো, যাতে যাত্রীরা সুন্দর পরিবেশ পায়। আর যদি এর পরের ধাপের কাজগুলো, যেমন ট্রেনের ভেতরে ট্রেন লাইটিংয়ের জেনারেটর আছে, এই জেনারেটরে জ্বালানি সরবরাহ করা, এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ দীর্ঘ যাত্রায় যদি জেনারেটর বা ইলেকট্রিক সিস্টেমের কমতি থাকে তাহলে সমস্যা হতে পারে। সব কাজ শেষ হওয়ার পর ট্রেন আবার প্রস্তুত হয় নতুন যাত্রার জন্য। আমরা যাত্রীরা আরাম করে ভ্রমণ করি, কিন্তু এর পেছনে থাকে অনেক মানুষের কঠোর পরিশ্রম।